যা কয় কব আর কি করুন যাবো, এখন আমি সকাল করে উড়া হারি না, এখন আমার কি দোষ? আমি কি কই যে মধ্যবিত্ত মানুষের যখন যে পরিস্থিতি আহে তখন সেই পরিস্থিতিতে থাকা লাগে। আমার রুমের সামনে যে একটা কল আসাল, ওই কলটা কালকে যাওয়ার রাত নষ্ট হয়ে গেছে গা, আর সেই জন্য আমি নইতে আইছি মুখ ধুবেন নিগে। শোনা গো আমার। তবে আজকের ভিডিওটা এই নদীর পাড়ে গুনে আরম্ভ করলাম। তো নদীর পানিটা কয়েকদিন আগে মানে ভালোই খারাপ আসাল, আর এখন কিন্তু পানিটা মানে পরিষ্কার হয়েছে। পানি মোটামুটি ভালোই ছাপা হয়েছে। তলে যে ওই যে পাথর ছাতর আছে অন্য দেখা গেছে। আঙু ক্যাম্পের মানুষ যেটি আছে ব্যক্তি মানুষই এই পানিতে গোসল করে প্রতিদিনই। আর আমি তো রুমে গুনে বুড়াস টুরাস কিছুই নাহি নাই কে, এই জন্য মানে নইতে গুনে একটু বালু উড়াইয়া দাঁত ঘষতাছি। সকাল সকাল যে নদীর পানি এত ঠান্ডা থাকে, আজকে মুখ না দিলে মনে হয় গমই পাইতাম না। আর পানিটা এত ঠান্ডা মানে বরফের চেয়েও বেশি ঠান্ডা। তার মানে এই পানি দেখালে আমি মুখটা ধুইছি আর আমার ঠান্ডা লাগতাছে, আমি ওরাক শরীর হইতে মানে গোসল করছি। তার মানে ওরাক শরীরের পশমে আমার খারিয়ে গেছে গাই ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে। রুমের সামনে আয় দি পঙ্কজ ভাই আর কদ্দুস কাকুর মেয়ে দুইজনে মানে আগুন পোয়াইতাছে বরিয়া ঘুরে। আমি তাও ঘুমো গনে উড়ে হেরে মুখটা ধুয়ে এলাম, আর এই পঙ্কুশ ভাই ঘুমো গনে উড়ে হেরে এই আগুন পাড়া আইছে আগুন পোহাবেন নি। আমি আর কি আলসে তার সে আলসে এই পঙ্কুশ ভাই। কদ্দুস কাকুর মেয়েরে কইলাম মানে তোমার কি ঠান্ডা লাগছে যে আগুন পাড়ে যাইছো? আর ময়নার মনে করেন যে রাগ উঠে গেছে গা। তো সকাল সকাল যদি গরম গরম রুটি খায় হারেন তাহলে কিন্তু শরীরের মধ্যে গরম গরম একটা ভাব আহে। তাই মা রুটি বানাইছাল, আমারে ডাক দিল, আমিও 4-5টা রুটি খাইয়ে দিলাম। রুটি চা খাইয়ে দে পাতারে আয় দি সর্বনাশ। আমারে যে আজকে কি কব হবাই এলাম পাতারে, বেলা 7টা বাজে গেছে গা, আর ওরা কিন্তু 6টা বাজায় আইসাল। যা কয় কব আর কি করুন যাবো, এখন আমি সকাল করে উড়া হারি না, এখন আমার কি দোষ? তাছাড়া কালকে রাতের 7টা বাজা তৈরি ইডা বানাইছি, এই ইডা গুনে 7টা বাজা তৈরি কালকে বানাইছি। আর কি কব, আপনারা আবার অন্য কিছু ভাবেন না, ইডা বানামু দেখে আমি ফরমা সাবা করতাছি। আর অন্য কিছু ভাবলে ভাবো গা আমার কি হবো। আচ্ছা। যাই হোক 3 বাবুতে সেলিডে ধামা ধুমকাইডে শেষ দিলাম। আর এইখানটা জায়গা খালি আছে দেখে আঙ্গ বাবা আবার কালকে মাড়ি মারসাল, মানে 4-500 মাড়ি হইব। আঙ্গ বাবার কথা তার মানে জায়গা একটু কেউ খালি রাখুন যাব না, মানে পুরা ফিল আপ করুন লাগবো। যার জন্য এই খালি জায়গা খিনটেন নাকি কালকে ওইখানে মাড়ি মারসাল। ওই তারিখে যে ইডেনি সাল পাথারের মধ্যে গাড়ি ঢোকাই দিছাল, তার মানে পাথারটা বহুতই খারাপ হয়ে গেছাল গা। সেই জন্য এই তারিখে মানে গাড়ি পাথারে ঢোকাবের দেনি গিয়ে। গাড়িটা যদি পাথারে ঢোকান গেত তাহলে ইডা যে টানতাছে মাথায় করে এই মানুষগুনের কিন্তু ভালো একটা আরাম হইতো। এখন যারা মাথায় করে ইডা টাইনে আইনা হেরে গাড়ি লোড করতেছে, তার মানে একটা গাড়ি লোড করতে গেলে প্রায় আধা ঘন্টারও বেশি লাগে। আর এই সুঙ্গা যদি মানে পাথারে গাড়ি ঢোকাইতো তাহলে মানে 10 মিনিটেই গাড়ি লোড হয়ে যেত গা। এই বিডি ফুসুস ফাসুস করে কইতাছে এই পাথারে বেশি ভালো না, মানুষগুলো বেশি সুবিধার না, মানে পাথারে গাড়ি ঢোকাবার দেয় কি আঙ্গু কষ্ট করাইতাছে। আজকে এনে 2টা জাম হবো, আর এই 2টা জাম আঙ্গু 2 বাইরে দিবার কইলো। আর বাবা উমরা যে খানিকটা মাটি মারসাল কালকে, ওই মাটিটা উঠাইবো। বেজাল তো বাইজে গেছে, আঙ্গু মাটির পানি যায় হারে ওই বাড়ি করে সেলির তল দিয়ে গেছে গা। আয় কি গাইলি পারেনি হি কেরা জানে তুইছে, মাটি হইলো এনে আর পানি গেছে গা কোনে। তো অবশেষে জামটা দেওয়া হইলো। 2 ভাইয়ে 2টা জাম দিছি। জাম 2টা অবশ্যই বড় না, কিন্তু 2টা মিলে তাও 2000 হবো। আর আঙ্গু বাবার কাম দেহ হুক না মাটিতে পানি দিতেছে, তার মানে পানি দিয়ে ভিজাই থবো। বাবা কইতেছে পানিতে যদি ভিজে থই তাহলে মাটিটা একটু নরম হয়। বাপ মাসের খালি তার মানে আন্দি গুন্দি বুদ্ধি, তার মানে যে সময় কাম না থাকে এই সময় এমনি একটা বুদ্ধি আয় পড়ে মাথার মধ্যে। তো কথা হলো কি কালকে তার মানে জাম দিছিলাম না, সেই জন্য মানে আজকে সকাল সকালে জামটা দিয়ে হাল দিলাম। আর সেই জন্য কোদালো মানে রুমে এনে গেতাছি গিয়া, মানে আজকে আর কোনো কাম নাই। তো ভাবতাছি কটা ভিডিও করুম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খুদা হাফেজ।